সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাইসা ফিল আবদি সাদাকাতুন ইল্লা সাদাকাতুল ফিতরি ইলা আখির হাদিস। উপস্থিত বাইতুল মামুর চাঁদ জামে মসজিদ আদাবর শ্যামলী ঢাকার সম্মানিত মুসল্লিবৃন্দ, জবনিকার অন্তরালে স্নেহশীল মা ও ভগ্নীগণ, আলোচনার শুরুতে মহান আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করি যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রতি অতীব দয়া করে রহম করে এই রমজান মাস দিয়েছেন এবং আমাদেরকে এখনো পর্যন্ত এই দুনিয়াবী জীবনের আলো বাতাস অক্সিজেন খাদ্য নিয়ামত রাজি দিয়ে সুন্দরভাবে বাঁচিয়ে রেখে এই রমজান অবধি পর্যন্ত 17 রমজান অবধি পর্যন্ত বাঁচিয়ে রেখে 18 রমজানে পদার্পণ করার সুযোগ যে আল্লাহ তাআলা দিয়েছেন, যে আল্লাহ তাআলা গুনাহ মাফের এক সুবর্ণ সুযোগের ব্যবস্থা আপনার আমার জন্য করে দিয়েছেন, সে আল্লাহ তাআলা দরবারে সিজদায়ে শুকর আদায় করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। দুরুদ ও সালাম বর্ষিত হোক আপনার আমার সর্বশেষ নবী, যে নবী যে রাসূল এই রমজান মাসের কিছু করণীয় দিক আপনার আমার মাঝে সুস্পষ্টভাবে বর্ণনা করে গিয়েছেন, যার মাধ্যমে আপনি আমি দুনিয়াবী জীবনে কল্যাণ প্রাপ্ত হতে পারি, পরকালীন জীবনে মুক্তিপ্রাপ্ত হতে পারি। সেই দিক নির্দেশনা পথ আমাদেরকে দেখিয়ে গিয়েছেন। সে রাসূলের প্রতি অগণিত দুরুদ ও সালাম পেশ করি। সকলে বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সম্মুখে সূরাতুল আলা 14 নম্বর আয়াত তেলাওয়াত করে শুনিয়েছি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবানি হতে মুসলিম মিশকাতের 1795 নম্বর হাদিসটি বর্ণনা করে শুনিয়েছি। তেলাওয়াতকৃত আয়াত ও বর্ণিত হাদিসকে কেন্দ্র করে আমি আমার আলোচনার বিষয় নির্ধারণ করেছি যাকাতুল ফিতর, আংশিক লাইলাতুল কদর। বর্ণিত বিষয়ের প্রতি পবিত্র কোরআন ও সহিহ হাদিসের আলোকে আমার অতীব ক্ষুদ্র বিদ্যায় এক জনকল্যাণকর সংক্ষিপ্ত আলোচনা রাখার চেষ্টা করব ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আসলেই আমি আলোচনা যা করব, আমরা অধিকাংশ মানুষ আলোচনা সবগুলোই জানি। আজকের যে আলোচনাগুলো হবে সবই প্রায় আমাদের জানা, কিন্তু সমস্যা একটা জায়গায়, সেটা হলো আমাদের মানা। আমরা জানি কিন্তু মানি না। আমরা আল্লাহ তাআলার এই কথার সাথে একত্বতা ঘোষণা করতে পারি না, ক্বালু সামি'না ওয়া আতা'না। আমরা শুনলাম এবং এটাকে মেনে নিলাম, এটা আমরা বলতে পারি না। আমরা শুধু শুনতে পারি কিন্তু মানতে পারি না। এটাই হলো আমাদের ব্যর্থতা। সম্মানিত উপস্থিতি, জানা জিনিস আবার বলতে হবে এই কারণেই, কারণ আপনার আমার গৃহে যে দাবটি ছোড়া রয়েছেন, ওটা স্পাত দিয়ে আপনি তৈরি করেছেন, দীর্ঘদিন যাবৎ ব্যবহার না করার কারণে ওর উপরে জং পড়ে গিয়েছে, অতএব ওটা আর কাটতে চায় না। অতএব একটু বালু দিয়ে ঘষা দিলেই বা একটু কামারের কাছে নিয়ে গেলে একটু লোহা দিয়ে তাপ দিলেই আবার ওটাকে অনেক ধারালো হবে, এরপরে ওটা দিয়ে আবার কাটা সহজ হবে। অতএব আপনি আমি আপনার আমার এই মেধাটা, এই জ্ঞানের উপরে একটা আবরণ ফেলে রেখেছি, যার কারণে এই মেধা আর কাজ করতে চায় না। অতএব নতুন করে যদি আবার শোনা হয় কথাগুলো, তখন কিছুটা উৎফুল্লতা আসে মনের ভিতরে। কেননা আমি যখন দাখিল পড়ালেখা করি, তখন ওখানে একটা নৈর্ব্যক্তিক শর্ট প্রশ্ন ছিল বাংলাতে, মানব মেশিন চলার জন্য কি প্রয়োজন? উত্তরটি লেখা ছিল ক্ষুধার নিবৃত্তি, অফুরন্ত উৎসাহ আর প্রেরণা।
এই তিনটা জিনিস যদি মানব জীবনের ভিতরে থেকে যায় তাহলে ওই মেশিনটা খুব সুন্দরভাবে চলবে। আমাদের আলোচনা শুধুমাত্র আপনার ওই জানা এলেমের উপরে একটু উৎসাহ উদ্দীপনা সৃষ্টি করে দেওয়া, যাতে করে ইসলামী নিয়ম নীতি পালন করতে আপনার আমার জন্য সহজ হয়। আল্লাহ রাব্বুল আলামিন এই আলোচনাকে আপনার আমার জীবনের জন্য কবুল করে নিন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আমি আলোচনার বিষয় নির্ধারণ করেছি জাকাতুল ফিতর। জাকাতুল ফিতর একটা গুরুত্বপূর্ণ বিষয়, যেহেতু এটা রমজান মাস। রমজান মাসে সিয়াম পালন করা যেমন একজন মুসলমানের উপরে ফরজ, তেমন ভাবে জাকাতুল ফিতর সম্পর্কে জ্ঞান রাখা, তা আদায় করাও মুসলমানের জন্য ফরজ। বরঞ্চ আরো একটু কঠিন করে বলতে পারি এই বাক্যটি, রমজান মাসে সিয়াম পালন করা সবার জন্য ফরজ নয়, কিন্তু জাকাতুল ফিতর এমন একটি ইবাদত যা পৃথিবীতে জন্মগ্রহণ করলে যে কোনো মানুষের জন্য ফরজ হয়ে যায়। সুবহানাল্লাহ। আপনি সালাত আদায় করবেন, সালাত আদায়ের জন্য নির্দিষ্ট একটা বয়স লাগে, আপনাকে বিবেক সম্পন্ন হওয়া লাগে। আপনি সিয়াম পালন করবেন, শারীরিক সুস্থতা থাকা লাগে, একটা বয়স থাকা লাগে। আপনি জাকাত দিবেন, নিসাব পরিমাণ সম্পদের মালিক হওয়া লাগে, 1 বছর আপনার অধীনস্থ থাকা লাগে। আপনি হজ করবেন, আপনি প্রচুর সম্পদের মালিক হবেন, যে সম্পদ আপনার কাছে থাকলে আপনি সেই মক্কা যেতে পারবেন, আসতে পারবেন, এবং আপনি মক্কায় হজ করতে গেলে আপনার অধীনস্থ ছেলে মেয়ে, পিতা মাতা, ভাই, স্ত্রী, পুত্র যারা আপনার অধীনস্থ রয়েছে তারা কষ্ট পাবে না, এমন অর্থ থাকা লাগবে। আপনার অর্থ আছে, আপনি সবকিছু উজাড় করে নিয়ে আপনি হজ করতে চলে গেলেন হাজী সাহেব হতে, আর আপনি ওখানে মক্কায় গিয়ে হজ করছেন, আপনার ছেলে মেয়ে খাওয়া দাওয়া পাচ্ছে না। এই হজ করার কথা ইসলাম আমাদের নবী বলেননি। অতএব বলতে চাচ্ছিলাম, প্রত্যেকটি ইবাদতের একটা সময়, বয়স নির্ধারণ সবকিছু রয়েছে, একটা নির্দিষ্ট নিসাব রয়েছে। কিন্তু জাকাতুল ফিতর হলো এমন একটি ইবাদত যার কোনো বয়স নেই, যার কোনো নিসাব নেই, যার কোনো ফকির কি মিসকিন এ জাতীয় কিছুই দেখার নেই। অতএব আপনি দুনিয়াতে জন্মগ্রহণ করেছেন, আপনার উপরে জাকাতুল ফিতর ফরজ করা হয়েছে। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, অতএব আমরা আলোচনা করব জাকাতুল ফিতরের বিধান কি, জাকাতুল ফিতর আদায় করার জন্য কি নিসাব পরিমাণ সম্পদের মালিক হওয়া লাগবে, জাকাতুল ফিতর কি দিয়ে আদায় করতে হবে, কি পরিমাণ আদায় করতে হবে, জাকাতুল ফিতর কখন আদায় করতে হবে, জাকাতুল ফিতর কাদের মাঝে বন্টন করতে হবে। এই 5টি পয়েন্টে আপনাদের সামনে সংক্ষিপ্ত কথা বলার চেষ্টা করব। আমরা প্রথমত আসি জাকাতুল ফিতরের বিধানটি কি। আমি আগেই বলে দিয়েছি, জাকাতুল ফিতরের বিধানটি হলো আপনার আমার উপরে ফরজ। আল্লাহ তাআলা সূরা আলার 14 নম্বর আয়াতে বলছেন, কদ আফলাহা মান তাযাক্কা, সফলতা লাভ করবে তারা যারা জাকাতুল ফিতর আদায় করবে। আল্লাহ তাআলা এখানে যে জাকাত আদায় করবে বলেছেন, কদ আফলাহা মান তাযাক্কা, যে সফলতা অর্জন করবে তারা যারা জাকাত আদায় করবে। তাফসীরকারগণ বলেছেন এই জাকাতটি হচ্ছে জাকাতুল ফিতর সম্পর্কে আল্লাহ তাআলা বলেছেন। অতএব এই আয়াত দিয়ে জাকাতুল ফিতর ফরজ হওয়ার বিধান প্রমাণ করে। এছাড়াও ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু দাউদের 1609 নম্বর হাদিসে সুস্পষ্টভাবে বলেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে আমাদেরকে জানিয়েছেন, ফারাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতুল ফিতরি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের উপরে যাকাতুল ফিতরকে ফরজ হিসাবে গণ্য করেছেন। এছাড়াও আপনি যদি বুখারীর হাদিসে চলে যান, যেটা বুখারীর 1503 নম্বর হাদিস, যাকাত অধ্যায় সাদাকাতুল ফিতর অনুচ্ছেদ, এই হাদিসে ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা সুস্পষ্ট বর্ণনা দিয়েছেন যাকাতুল ফিতর সম্পর্কে। ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ফারাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতুল ফিতরি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের উপরে, মুসলিমদের উপরে যাকাতুল ফিতরকে ফরজ করেছেন।
সাআন মিন তামারিন আও সাআন মিন শাইরিন, 1 সা পরিমাণ খেজুর দিয়ে, 1 সা পরিমাণ জব দিয়ে। এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আলাল আবদি অল হুররি, প্রতিজন গোলাম ব্যক্তির উপরে, প্রতিজন স্বাধীন ব্যক্তির উপরে, ওয়াজ যাকারি অল উনসি, প্রতিজন পুরুষ যিনি নিজেকে পুরুষ বলে দাবি করেন তার উপরে, যিনি নিজেকে স্ত্রী বলে দাবি করেন, নারী বলে দাবি করেন তার উপরে, ওয়াজ যাকারি অল উনসি, প্রতিজন পুরুষের উপরে, প্রতিজন নারীর উপরে, ওয়াস সগীরি অল কাবীরি, প্রতিজন শিশু, ছোট যত নিচে যেতে পারেন, যারা নিজেকে ছোট বলে দাবি করে, শিশু বলে দাবি করে, প্রতিজন ছোট ব্যক্তির উপরে, অল কাবিরি, প্রতিজন বড় বৃদ্ধ বয়স্ক, যত বড় বৃদ্ধ হোক না কেন তার উপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতুল ফিতর ফরজ করেছেন। এই কথা দিয়ে প্রমাণ হয়ে যায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতুল ফিতর ফরজ করেছেন স্বাধীন ব্যক্তির জন্য, কৃত দাস গোলামের জন্য, নারীর জন্য, পুরুষের জন্য, ছোটর জন্য, বড়র জন্য, অতএব সকল মানুষের জন্য। এবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি এতগুলো বাক্য ব্যবহার করলাম, তোমাদের যদি এখনো বুঝতে অসুবিধা হয় যে যাকাতুল ফিতর সবার উপরে ফরজ, তাহলে এবার বাক্যটি শোনো, মিনাল মুসলিমিন, যে মুসলমান দাবি করে তার উপরে যাকাতুল ফিতর ফরজ। যে মুসলমান দাবি করে তার উপরে যাকাতুল ফিতর ফরজ। অতএব পবিত্র কোরআনের আয়াত এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসকে কেন্দ্র করে আমরা সুস্পষ্টভাবে একথা বলতে পারি, প্রত্যেকটি নারী পুরুষ, ছোট বড়, স্বাধীন ক্রীতদাস, মুসলিম হিসাবে দাবি করা ব্যক্তির উপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতুল ফিতরের বিধানকে ফরজ বলে গিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই ফরজ বিধানকে ফরজ হিসাবে মান্য করার তৌফিক দান করুন, সকলে বলে আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, এই পর্যায়ে আপনার সামনে কথা বলবো যে যাকাতুল ফিতর আদায় করার জন্য নিসাব পরিমাণ সম্পদের মালিক হতে হবে কিনা। যে কথাটি পূর্বে বলেছিলাম, আমরা যে বাৎসরিক যে যাকাত দিয়ে থাকি, একজন ধনবান ব্যক্তি, কোটিপতি ব্যক্তি, লাখপতি ব্যক্তি বাৎসরিক যেটা যাকাত দিয়ে থাকে, ওই যাকাত আদায় করার জন্য তাকে নিসাব পরিমাণ সম্পদের মালিক হওয়া লাগে। 7.5 তোলা স্বর্ণ বা 52 তোলা রূপোর মালিক যদি তিনি হন, এই পরিমাণ সম্পদের মালিক যদি হন, তাহলে তার উপরেই কে করা হয়েছে, অন্যথায় তার উপরে, এমনকি ঈদের দিন সকাল বেলাও যদি আপনি এই পরিমাণ সম্পদের মালিক হয়ে যান, তাহলে আপনাকে যাকাতুল ফিতর আদায় করতে হবে। এই একটা ফতোয়া দিয়ে দিলেন, তারপর আবার শেষে বললেন, আশা করি আপনি বুঝতে পেরেছেন। সম্মানিত উপস্থিতি, কোথার ফতোয়া কোথায় চলে গেল আমরা বুঝতে পারি না। আসলেই যাকাতুল ফিতর ফরজ হওয়ার জন্য নিসাব পরিমাণ সম্পদের মালিক হওয়ার কোনো প্রকার প্রয়োজন নেই। কেননা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাইসা ফিল আবদি সাদাকাতুন ইল্লা সাদাকাতুল ফিতরি। মুসলিম মিশকাতের 1795 নম্বর এই হাদিসে আমাদের নবী জেনেছেন, লাইসা ফিল আবদি সাদাকাতুন, একজন গোলামকৃত দাসের উপরে কোনো প্রকার যাকাত নেই, ইল্লা সাদাকাতুল ফিতরি, যাকাতুল ফিতর ছাড়া। একজন গোলাম, একজন কৃতদাস, গোলাম কৃতদাস কাকে বলে? যার নিজের জীবনের সিদ্ধান্ত সে নিতে পারে না, তাকেই বলে গোলাম। যার জীবনটি বিক্রয় করা রয়েছে তার মনিবের অধীনে, তার কথা দিয়েই তাকে চলতে হয়, উঠতে হয়, তার আবার সম্পদ কি করে হবে? এই গোলাম কৃতদাসকেও যাকাতুল ফিতর আদায় করতে হবে। কেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই গোলামের উপরে অন্য কোনো যাকাত নেই, শুধুমাত্র যাকাতুল ফিতর ফরজ রয়েছে। আর আমি যে পূর্বের যে হাদিস বলেছি যে আলাল আবদি ওয়াল হুররি,
অজাকারি ওয়াল উনসি ওয়াস সাগিরি ওয়াল কাবিরি, যে স্বাধীন এবং কৃতদাস গোলাম ব্যক্তির উপরে, নারী পুরুষ ছোট এবং বড়র উপরে, মিনাল মুসলিমিন, যে নিজেকে মুসলমান হিসাবে দাবি করে, তার উপরে যাকাতুল ফিতর ফরজ করা হয়েছে। তাহলে যিনি ঈদের দিন সকালবেলা ঈদুল ফিতরের সালাত আদায় করার পূর্বে এই পৃথিবীতে আসছেন, তাকেও যাকাতুল ফিতর আদায় করতে হবে। একজন গোলামকেও যাকাতুল ফিতর আদায় করতে হবে। তা যিনি ঈদের দিন সকালবেলা এই পৃথিবীতে আসলেন, তার তো সম্পদ হওয়ারই কথাই নেই, কারণ তার কথাই তো নেই, তার ভাষা তো কান না, সে দুনিয়ায় জানে না, দুনিয়ায় বোঝে না, দুনিয়ায় চেনে না, টাকা কি জিনিসটা তো অনেক দূরের কথা। এই মানুষটির উপরেও যাকাতুল ফিতর আদায় করতে হবে। যে গোলাম, যার জীবন চলে অন্যের সিদ্ধান্তে, যার মনিবের সিদ্ধান্তে তার জীবন পরিচালনা করতে হয়, যার জীবন বিক্রি রয়েছে তার মনিবের অধীনে, সেই মনিব, সেই গোলামকেও যাকাতুল ফিতর আদায় করতে হবে। অথচ আপনি আমি বলছি যাকাতুল ফিতর আদায় করার জন্য নিসাব পরিমাণ সম্পদের মালিক হতে হবে। এ জাতীয় বক্তব্য থেকে আমাদের বিরত থাকাই উচিত। ফতোয়া দেওয়ার আগে আমাদেরকে একটু ভেবে চিন্তে ফতোয়া দিতে হবে ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, বলতে চাচ্ছিলাম যাকাতুল ফিতর সকলের উপরেই ফরজ। যিনি শিশু মানুষ, তার সম্পদ নেই, তার যাকাত কে দিবে? যিনি গোলাম, তিনি অন্যের অধীনে চলেন, তার যাকাত কে দিবে? ওই শিশুর পিতা মাতা দিবে, যাদের অধীনে ওই সন্তান জন্মগ্রহণ করেছে, তিনি ওই সন্তানের পক্ষ থেকে যাকাতুল ফিতর আদায় করবেন। যদি আদায় না করেন, শিশু গুনাহগার হবে না, পিতামাতাই গুনাহগার হবে। যিনি কৃতদাস গোলাম, ওই গোলামের যিনি মনিব রয়েছেন, মালিকানাধীন যার অধীনস্থ রয়েছেন, ওই মনিব, উনি ওই গোলামের পক্ষ থেকে যাকাতুল ফিতর আদায় করবেন। যদি মনিব গোলামের পক্ষ থেকে যাকাতুল ফিতর আদায় না করে, ওই গোলাম গুনাহগার হবে না, মনিব গুনাহগার হবে। অতএব যাকাতুল ফিতর সকলকেই আদায় করতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহুল জামে সিলসিলা সহিহার 1179 নম্বর হাদিসে আমাদেরকে সুস্পষ্টভাবে বলেছেন, তোমরা ছোট বড়, নারী পুরুষ, স্বাধীন কৃতদাস সকলের পক্ষ থেকে তোমরা যাকাতুল ফিতর আদায় করো। কেননা যাকাতুল ফিতর তোমাদের ধনীদের সম্পদকে পবিত্র করবে, আর গোলামের যিনি কৃত ফকির মিসকিন দারিদ্র ব্যক্তির, তাকে আল্লাহ তাআলা এই যাকাতুল ফিতরের মাধ্যমে তার কয়েক গুণ তার নিকটে ফিরিয়ে দিবেন। সুবহানাল্লাহ। অতএব যাকাতুল ফিতর ধনীরা আদায় করলে তাদের ধন সম্পদ পবিত্র হবে, আর যারা ফকির মিসকিন দারিদ্র ব্যক্তি, তারা আদায় করলে আল্লাহ তাআলা এই ফিতরের মধ্যে এই নীতি রেখেছেন, ধনীরা যেটা দিল, ওই ধনীদের দেওয়াটা ওই ফকির মিসকিনদের মাঝে আবার চলে যাবে। অতএব ধনীরা যা দিয়েছে তার চেয়ে কয়েক গুণ আল্লাহ তাআলা এই ফিতরের মাধ্যমে তাদের নিকটে ফিরিয়ে দিবেন। সুবহানাল্লাহ। অতএব আল্লাহ তাআলা আপনাকে আমাকে সকলকে এই যাকাতুল ফিতর আদায় করার তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, তৃতীয় বাক্য বলছিলাম যাকাতুল ফিতর কখন আদায় করবেন। আমরা অনেক সময় দেখি বা আমাদের কাছে অনেকেই প্রশ্ন করে থাকেন যে হুজুর, আমি 7 রমজানে যাকাতুল ফিতর দিয়ে দিয়েছি, আমি 15 রমজানে যাকাতুল ফিতর দিয়ে দিয়েছি। আবার কেউ যেদিন রমজান শুরু হয়েছে সেদিন থেকে যাকাতুল ফিতর দেওয়া শুরু করেছেন ওই ফকির মিসকিনকে দেখে দেখে। আবার কেউ বা এই 20 তারাবির পর থেকে তারা যাকাতুল ফিতর দিবেন। এভাবে আমরা দেখি একেবারে পুরো রমজান মাস মিলেই আমরা যাকাতুল ফিতর বন্টন করে থাকি, দিয়ে থাকি। আসলে যাকাতুল ফিতর কখন দিতে হবে এ বিষয়ে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবেই বলেছেন, ফারাজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতুল ফিতরি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের উপরে যাকাতুল ফিতরকে ফরজ করেছেন। কেননা তুহরাতান লিস-সাইমি মিনাল লাগওয়ি ওয়ার রাফসি,
এই যাকাতুল ফিতরের মাধ্যমে তুহরাতান লিস-সাইমি মিনাল লাগই ওয়ার রাফাসি, একজন সিয়াম পালনকারীর কথার অসরতা এবং যৌনচারের পঙ্কিলতা হতে তুহরাতান, তাকে পবিত্র করবে, ওয়া তুমাতান লিল মাসাকিনি, এবং এটা মিসকিনদের জন্য খাদ্য স্বরূপ। সম্মানিত উপস্থিতি, আপনি এ পর্যন্ত বোঝেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যাকাতুল ফিতর কি করবে? একজন সিয়াম পালনকারীকে তার কথাবার্তার অসারতা এবং যৌনচারের পঙ্কিলতা হতে তাকে করবে পবিত্র। তার কথাবার্তার হচ্ছে ভুল ত্রুটি, রমজান মাসে একটু হয়ে গিয়েছে, এদিক ওদিক হয়তো হয়ে গিয়েছে, এই যে কথাবার্তার একটু ভুল ত্রুটি হয়েছে, এটাকে পবিত্র করে দিবেন। একজন নারী পুরুষ মানুষ হিসাবে আমাদের ভিতরে একটা কাম ভাব থাকে, এই যৌনচারের পঙ্কিলতা থেকেও এই যাকাতুল ফিতর আমাদেরকে পবিত্র করবেন। এক কথায় পূর্ণাঙ্গ একটি মাস সিয়াম পালন করার মাধ্যমে আমরা যে অতিবাহিত করেছি রমজান মাস, এই রমজান মাসে আমাদের ছোটখাটো ঘটে যাওয়া কথার মাধ্যমে হোক বা ইত্যাদি কারণেই হোক, ঘটে যাওয়া যে ত্রুটিগুলো হয়ে থাকে, যাকাতুল ফিতর সেটা পবিত্র করে দিবেন, সেটাকে মোচন করে দিবেন। সম্মানিত উপস্থিতি, এরপরে আমাদের নবী বললেন মান আদ্দাহা ক্বাবলা সলাতি ফাহিয়া যাকাতুন মাকবুলাতুন, যে ব্যক্তি এই যাকাতুল ফিতর আদায় করলো ঈদগাহে সালাত আদায় করার পূর্বে, তার সালাতটি ফাহিয়া সাদাকাতুন মাকবুলাতুন, তার যাকাতটি কি হলো? মাকবুলাতুন, কবুলযোগ্য হলো। ওমান আদ্দাহা বাদা সালাতি ফাহিয়া সাদাকাতুন মিনাস সাদাকাতি, আর যে ব্যক্তি এই সাদাকাতুল ফিতর আদায় করলো ঈদের সালাত আদায় করে এসে, ফাহিয়া সাদাকাতুন মিনাস সাদাকাতি, তার এই সাদাকাটি সাধারণ দান, সাধারণ সাদকা হিসাবে গণ্য করা হলো। আবু দাউদ হাদিস নম্বর 1609, ইবনে মাজাহ হাদিস নম্বর 1827 বর্ণিত এই হাদিসকে পেশ করে আপনাকে বলতে চাচ্ছিলাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যাকাতুল ফিতর আদায় করতে হবে কখন? ঈদুল ফিতরের সালাত আদায় করার পূর্বে। যদি এই সময়ে আপনি আমি আদায় করি তাহলে এটা যাকাতুল ফিতর হিসাবে কবুল হবে, আর যদি এর বাইরে করি তাহলে সাধারণ দান সাদকা হিসাবে আল্লাহ এটাকে কবুল করবেন। এছাড়াও আপনাকে বলতে চাচ্ছিলাম, আপনি যে 15 রমজান, 10 রমজান, 20 রমজান, 23 রমজান যাকাতুল ফিতর আদায় করলেন, তো এরপরেও তো আপনার এখনো 10টা রমজান, 15টা রমজান, 7 রমজান রয়ে গিয়েছে। তা এই যাকাতুল ফিতর তো আপনাকে পবিত্র করবে আপনার যৌনচারের পঙ্কিলতা, কথার অসারতা। তা আপনি কি এরপরে আর কিছু করবেন না বলে মনে হয়? আপনার মুখ জবান কথাবার্তা দিয়ে আর কোনো কিছু হবে না, বা আপনার জীবন যৌবন দিয়ে আর কোনো উত্তেজনা কাম ভাব আসবে না, এমন কি কিছু মনে করেছেন? তাহলে আপনি আগে থেকে আদায় করে নিলেন কেন? আপনি পূর্ণাঙ্গ সিয়াম মাস অতিবাহিত করুন, অতঃপর পূর্ণাঙ্গ সিয়াম মাস অতিবাহিত করার পর এবার আল্লাহকে বলুন, আল্লাহ এই রমজান মাস থেকেছি, কিছু ভুল ত্রুটি হতে পারে, নবী বলেছেন মার্জনা স্বরূপ যাকাতুল ফিতরের ব্যবস্থা রয়েছে, এটাকে দিয়ে দিলাম, আল্লাহ রমজানের ভুল ত্রুটি তুমি আমাকে ক্ষমা করো, তাহলেই তো যাকাতুল ফিতর কবুলযোগ্য হবে। এছাড়াও তো বুখারীর 1503 নম্বর হাদিসে আমাদের নবী বলেছেন, ও আমার ওয়াহাং তুআদ্দা ক্বাবলা খুরুজিন নাস ইলা সালাতি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যাকাতুল ফিতর আদায় করার নির্দেশ দিয়ে গিয়েছেন ঈদের সালাতে বের হওয়ার পূর্ব মুহূর্তে। সুবহানাল্লাহ। অথচ আপনি আমি কি করছি? বলেন কি করছি? এদেশের অধিকাংশ মানুষ ঈদের দিন সকালে যাকাতুল ফিতর আদায় করে না। আপনাকে বুঝতে হবে, আপনি যে রমজান মাসে যাকাতুল ফিতর আদায় করেছেন, হাদিসে বলা হয়েছে যাকাতুল ফিতর, ফিতরের যাকাত। হাদিসে বলা হয় নাই যাকাতুর রমজান।
রমজান মাসের যাকাত। তাহলে আপনি কেন রমজান মাসে যাকাত প্রদান করলেন? ফিতর কাকে বলে? আমরা সারাদিন সিয়াম থেকে যখন ইফতার করি, সিয়াম থেকে যখন নিজেকে মুক্ত করি, তখন ওটাকে বলে ইফতার। কেননা সারাদিন সিয়াম থেকে আমি এখন সিয়াম থেকে মুক্ত। অতঃপর আপনাকে বলতে চাচ্ছিলাম, ফিতর তাকেই বলে পূর্ণাঙ্গ একটি রমজান মাস সিয়াম পালন করার পরে সূর্য যখন আকাশে শাওয়ালের চাঁদ উদিত হয় তখনই ফিতর শুরু হয়। কেননা আজ থেকে আমি রমজান মাস থেকে মুক্ত হয়ে গেলাম, আমি ফিতর হয়ে গেলাম, আমি ফিতর হয়ে গিয়েছি। এখন আমি ফিতর হয়ে গিয়েছি, আমি এখন রমজানের মধ্যে নেই, এখন আমি ইফতার করেছি, আমি এখন সিয়ামের মধ্যে নেই। ঠিক রমজান মাস চলে গিয়ে শাওয়ালের চাঁদ যখন উকি দেয় তখনই ফিতর এসে যায়। এর আগে ফিতর আসে না, এর আগে থাকে রমজান মাস। আপনাকে বুঝতে হবে এটা যাকাতুর রমজান নয়, এটা যাকাতুল ফিতর। এ বিষয়ে বিস্তারিত আলোচনা করেছেন শাইখ মুহাম্মদ বিন সালেহ আল উসাইমিন শারহুল মুমতে। তিনি আলোচনা করেছেন 6ষ্ঠ খণ্ড 166 পৃষ্ঠায় বিস্তারিতভাবে আলোচনা করেছেন যে এটা যাকাতুর রমজান নয়, এটা যাকাতুল ফিতর। আর যাকাতুল ফিতর শুরু হয় রমজান মাস চলে গেলে, শাওয়ালের চাঁদ উদিত হলে। অতএব আপনাকে আমাকে রমজান মাস চলে গেলে, শাওয়ালের চাঁদ উদিত হলে তখনই যাকাতুল ফিতর আদায় করতে হবে। এবং সেই আদায়ের সময়সীমা হলো ঈদুল ফিতরের সালাত আদায় করার পূর্ব পর্যন্ত। আপনি আপনার একটা সাধারণ জ্ঞান দিয়ে দেখেন, আপনারা এখানে যারা রয়েছেন আপনাদের মেধা বুদ্ধি আমার চেয়ে অনেক 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 গুণ বেশি বলে আমি বিশ্বাস করি। কেননা আমি জানি এখানে সব যারা রয়েছেন অনেক হায়ার এডুকেশন বা অনেক উচ্চ শিক্ষায় শিক্ষিত মানুষ। আপনি আপনার ওই শিক্ষা দিয়ে একটু বিচার বিবেচনা করেন। ঈদুল ফিতরের সালাত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেরিতে আদায় করতে বললেন কেন? ঈদুল ফিতরের আগে যে কিছু কাজ রয়েছে, কি কাজ? ওই যে ফিতরা বন্টন করতে হবে। ঈদুল আজহার সালাত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে আগে আদায় করতে বললেন, দ্রুত আদায় করতে বললেন কেন? ঈদুল আজহার পরে যে কাজ রয়েছে, কি কাজ? ওই যে আপনাকে কুরবানি করতে হবে। এই সাধারণ জ্ঞানটি যদি আপনার আমার মাথায় একটু কাজ করে তাহলে বুঝতে পারবো ঈদুল ফিতর কেন দেরিতে আর ঈদুল আজহা কেন আগে। ঈদুল ফিতর কেন দেরিতে, ঈদুল আজহা কেন আগে? অথচ আপনি আমি ঠিকই দুনিয়াবি জীবনের সব হিসাব কিতাব একেবারে 16 মিলিয়ে নেই, কিন্তু শরিয়াতের বেলায় যেন কেন না বুঝেও বুঝার ভান করি, বুঝেও বুঝতে চায় না। আমি যেন অমন হয়ে গিয়েছি, ছুমুন বুকমুন উমিউম ফাহুম লা ইয়ারজিউন। আল্লাহ বলেছেন ওরা বোবা, ওরা কালা, ওরা কানা, ওরা শুনে না, ওরা দেখে না, ওরা বুঝেও বোঝে না। সম্মানিত উপস্থিতি বলতে চাচ্ছিলাম যাকাতুল ফিতর আদায় করতে হবে ঈদুল ফিতরের সালাতের পূর্বেই, শাওয়ালের চাঁদ উদিত হওয়ার পর থেকেই। তবে 1 এবং 2 দিন পূর্বে বাইতুল মাল ফান্ডে এই যাকাতুল ফিতর জমা করা যায়। যেমন বুখারীর 1511 নম্বর যে হাদিসটি এসেছেন সেখানে বলা হচ্ছে ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কখন যাকাতুল ফিতর জমা করতেন? বলা হলো যখন যাকাত আদায়কারী বসতেন তখন তিনি যাকাতুল ফিতর জমা করতেন। কখন যাকাতুল ফিতর জমাকারী বসতেন? বলা হলো ঈদুল ফিতরের 1 অথবা 2 দিন পূর্বেই যাকাতুল ফিতর আদায়কারী জমাকারী বসতেন, তখন যাকাতুল ফিতর জমা করা হতো। অতএব বুখারীর এই 1511 নম্বর হাদিসকে সামনে রেখে আমরা একথা বলতে পারি যে আমরা 1 থেকে 2 দিন পূর্বেই এটা জমা
করতে পারি আদায়কারীর নিকটে, তবে এবার বুঝে নেন, জমা করতে পারি, বন্টন করতে পারি না। যেহেতু এটা বুখারীর হাদিস, তাই ইমাম বুখারী আবার পরিষ্কারও করে দিয়েছেন। কেননা আবার ভাবতে পারি, এই তো বুখারীর 1511 নম্বর হাদিস পেয়ে গিয়েছি 1-2 দিন আগেই, ওটা বন্টন করে দেওয়া যাবে না। এটা বন্টন করার কথা বলা হয়নি। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ আলাইহি ফাতহুল বারীর 3য় খণ্ডে 376 পৃষ্ঠায় সুস্পষ্টভাবে বলে গিয়েছেন, কানু ইউতুনা লিল জামঈ লা লিল ফুকারাই। শুধুমাত্র জমা করার জন্য আদায় করা হতো, ফকিরদের মাঝে বন্টন করার জন্য না। আপনাকে বুঝতে হবে, যে হাদিসকে পেশ করে 2 দিন আগের কথা বলছেন, ওই হাদিসের ভাষ্যকার যিনি লিখেছেন ইমাম বুখারী রাহিমাহুল্লাহ আলাইহি, তিনি বলে যাচ্ছেন কানু ইউতুনা লিল জামঈ লা লিল ফুকারাই। শুধুমাত্র জমা করার জন্য আদায় করা হতো, ফকিরদের মাঝে বন্টন করার জন্য না। সম্মানিত উপস্থিতি, অতএব 1-2 দিন পূর্বে এটা আদায়কারীর নিকটে আপনি আমি জমা করতে পারি, আর শাওয়ালের চাঁদ উদিত হওয়ার পরে ঈদুল ফিতরের সালাত আদায় করার পূর্ব মুহূর্তে এটাকে বন্টন করে দিতে পারি। এবার বলতে পারেন, হুজুর এই সময়ে তো এত লোক পাওয়া যায় না আমাদের এখানে। তবে সিস্টেম চালু থাকলে যাবে, সিস্টেম চালু থাকলে যাবে। আমি আমার মহল্লায় দেখেছি, আমার জন্মের পর থেকে ওই ঈদের দিন সকালে যারা যাকাতুল ফিতর নেওয়ার, তারা সবাই যেন কেন ফজরের পরে হাজির হয়ে যায়। কেননা আমাদের ওই গ্রাম্য মসজিদ হলেও একটা চালু রয়েছে। আমার পিতা দেখতাম সে সময় হাতদাড়ি নিয়ে বসে যেত, আর এখন তো কাটার দাড়ি হয়ে গিয়েছে। এভাবেই তারা ওই বসে যেত এবং বন্টন করত। এটা বন্টন করে তারপরে ঈদের সালাত আদায় করত। আর এখন তো আরো সহজ, আপনার যাকাতুল ফিতর আপনার মহল্লার মানুষ আগে পাবে। আপনি আপনার মহল্লার যারা ফকির দুস্থ মানুষ রয়েছেন, তাদের নাম লিস্টি করে ফেলুন আগে থেকেই। ঈদের 1-2 দিন আগে তাদের জন্য প্যাকেটজাত করে করে সাজিয়ে রাখুন। ঈদের দিন সকালবেলা আসবে আর শুধু দিয়ে দিবেন, আধা ঘন্টাও লাগবে না, বন্টন হয়ে যাবে। এরপরেও যদি কিছু মানুষের বন্টন করার পরে দূর দূরান্ত মানুষের নিকটে পৌঁছানোর জন্য কিছু মানুষ রয়েছে ঈদের দিন সকালে নিতে পারবে না, তাহলে তাদের জন্য কি? এ বিষয়ে সালাফ বিদ্বানগণ বলেছেন, যেহেতু জমাকারীর নিকটে ওটা জমা হয়েছে, অতএব ওটা আদায় হয়ে গিয়েছে। দূর দূরান্তে যারা রয়েছেন তাদের কাছে যদি বন্টন না করা যায়, কিছু বন্টন হয়ে গেল। আর যারা দূরের কারণে নিতে না পারলো, যেহেতু বন্টন কিছু হয়ে গিয়েছে, বন্টন নীতির কারণে ঈদের পরে তারা ওটাকে গ্রহণ করে নিবে যে কোনো সময়, অথবা তাদের নিকটে পৌঁছে দেওয়া হবে। ইনশাআল্লাহ সেটা জায়েজ হয়ে যাবে, কবুলযোগ্য হয়ে যাবে। তবে সালাফগণ বলেছেন এ কথাই যে ঈদের আগে বন্টন করে দেওয়া হলো জায়েজ, আর ঈদের আগে বন্টন করে দেওয়া হলো উত্তম, আর ঈদের পরে বন্টন করাটা হচ্ছে জায়েজ। দুটা থেকে একটা আপনি আমি গ্রহণ করতে পারি, তবে আপনাকে 2-1 দিন পূর্বে এটা বায়তুল মালে জমা করতে হবে। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে যে আলোচনা করেছিলাম তা দিয়ে আপনার মাঝে বলতে চাচ্ছিলাম, যাকাতুল ফিতর আদায় করতে হবে শাওয়ালের চাঁদ উদিত হওয়ার পরে, ঈদুল ফিতরের সালাত আদায় করার পূর্ব মুহূর্তে। এই সময়েই, এর পূর্বে যদি আপনি আদায় করেন, সেটা মাকবুলাতুন যাকাত হবে না, সেটা সাদাকাতুন, সাধারণ সাদাকা হিসাবে গণ্য হবে। অতএব যেহেতু আমরা যাকাতুল ফিতর আদায় করছি, আল্লাহ আমাদেরকে একটু নিয়ম নীতি মেনে যাকাতুল ফিতরকে যাকাতুল ফিতর হিসাবে কবুলযোগ্য করানোর জন্য একটু আল্লাহর কাছে আমরা প্রার্থনা করি এবং সাথে সাথে চেষ্টা করি। আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার জন্য সহজ করে দিন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, এই পর্যায়ে আপনার সামনে বলতে চাচ্ছিলাম, যাকাতুল ফিতর আপনি আমি কি দিয়ে আদায় করব এবং পরিমাণটা কি হবে। যদিও ওই বুখারীর হাদিসে কিন্তু সব রয়ে গিয়েছে যে সাআন মিন তামারিন আও সাআন মিন শাইরিন, 100 পরিমাণ জব অথবা 100 পরিমাণ খেজুর, যেটা বুখারীর 1503 নম্বর হাদিস। এছাড়াও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মাঝে আরো সুন্দর করে জানিয়ে গিয়েছেন। তিনি আমাদেরকে সুন্দর করে আমাদের মাঝে এ বর্ণনা দিয়ে গিয়েছেন। তিনি বলছেন যে তোমরা আদু সাআন মিন তাআমিন ফিল ফিতরি, তোমরা যাকাতুল ফিতর আদায় করো খাদ্যদ্রব্য দিয়ে 100 পরিমাণ।
এটা সহিহুল জামে সিলসিলা সহিহার 1179 নম্বর হাদিস। তিনি বলছেন আদ্দু সাআন মিন তাআমিন ফিল ফিতরি, তোমরা যাকাতুল ফিতর আদায় করো কি দিয়ে? তোমরা আদায় করো কি দিয়ে? মিন তাআমিন, খাদ্যদ্রব্য দিয়ে, এবং তার পরিমাণ হবে সাআন, 100 পরিমাণ। এ কথা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেছেন। এছাড়াও আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বুখারীর 1506 নম্বর হাদিসে সুস্পষ্টভাবে বর্ণনা করেছেন, কুন্না নুখরিজু যাকাতুল ফিতরি, আমরা নবীর যুগে যাকাতুল ফিতর বের করতাম সাআন মিন তাআমিন, 100 পরিমাণ খাদ্য দ্রব্য দিয়ে, সাআন মিন শাইরিন, 100 পরিমাণ জব দিয়ে, সাআন মিন তামারিন, 100 পরিমাণ খেজুর দিয়ে, সাআন মিন আকুতিন, 100 পরিমাণ পনির দিয়ে, সাআন মিন জাবিবিন, 100 পরিমাণ কিশমিশ দিয়ে। এ কথা আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু সুস্পষ্টভাবে বর্ণনা করেছেন, যেটা বুখারী, ইমাম বুখারী রাহিমাহুল্লাহ লিপিবদ্ধ করেছেন তার গ্রন্থে। অতএব এই দুটি হাদিস এবং 3টা হাদিস আপনার সামনে পেশ করলাম। এই 3টা হাদিসকে পেশ করে আমরা সুস্পষ্টভাবে এ বক্তব্য রাখতে পারি যে যাকাতুল ফিতর আদায় করতে হবে খাদ্য দ্রব্য দিয়ে, যাকাতুল ফিতর আদায় করতে হবে 100 পরিমাণ টাকা পয়সা দিয়ে। যাকাতুল ফিতর আদায় করলে যাকাতুল ফিতর হবে না, এটাই চূড়ান্ত, এটাই ঠিক, এটাই সত্য ইনশাআল্লাহ, আল্লাহু আলাম। কেননা নবীর যুগেও স্বর্ণ মুদ্রা ছিল, তিনি কোন সময় কোন এক বাক্যে কোন জায়গায় বলেননি যে তোমরা টাকা পয়সা স্বর্ণ মুদ্রা ইত্যাদি দিনার দিরহাম দিয়ে তোমরা যাকাতুল ফিতর আদায় করো। সম্মানিত উপস্থিতি, অথচ আমরা এই যাকাতুল ফিতর আদায় করি টাকা পয়সা দিয়ে। আপনি একটা জিনিস বুঝে নিন, আপনি ধনী মানুষ, আপনি 100 টাকার চাউল খান, আমি গরিব মানুষ, আমি 60 টাকা 50 টাকার চাউল খাই। আপনার জন্য যাকাত নির্ধারণ হয়েছে 150 টাকা, আমার জন্য 150 টাকা। আপনার টাকা আমার টাকা সমান হয় কি করে? আপনি ঢাকার বুকে বসবাস করেন, আপনি ঢাকায় যে চাউল কেনেন 100 টাকায়, আমি সাতক্ষীরায় বসবাস করি, আমার গ্রামে সেই চাউল বিক্রয় হয় 70 টাকা অথবা 80 টাকায়। তাহলে আপনার নির্ধারিত টাকা মূল্য ঢাকায় বসে যেটা আপনি করলেন, সেটা আমার মতো গ্রাম্য মানুষের জন্য কিভাবে কার্যকর হতে পারে? আপনি ধনী ব্যক্তি হিসাবে আপনার পক্ষ থেকে যে টাকা নির্ধারণ করলেন, আমি গরিব ফকির মানুষ, আমার চাউলের দামও তো অত না, আমার জন্য কিভাবে ওটা হতে পারে? আবার যদি আপনি আমার চাউলের দাম ধরে যাকাতুল ফিতর নির্ধারণ করেন, আপনি কোটিপতি মানুষ, আপনি এতিম ফকির মিসকিনদেরকে ঠকালেন, আপনি আল্লাহকে ঠকালেন। যেভাবে ঠকানোর চেষ্টা করেছিল ওই সময়ে কাবিল, আল্লাহ যখন দান করতে বলেছিল, কাবিল দিয়েছিল নিম্নমানের দান, হাবিল দিয়েছিল উত্তম দান, কবুল হয়েছিল হাবিলেরটা, কাবিলেরটা পড়েছিল মাত্র। আপনার আমার যাকাতও ভাবে পড়ে থাকবে, আল্লাহর দরবারে কবুল যোগ্য হবে না। সম্মানিত উপস্থিতি, এছাড়াও একটা বিষয় বুঝি না, শয়তান আপনার আমার এই মেধা মগজকে এমন ভাবে ধুলাই করেছে যে আমরা ইসলাম যেটা বলে ওটা মানতে চাই না, ইসলাম যেটা না বলে সেটা মানতে চাই। এটা শয়তান আমাদের কাছে খুব ভালো লাগায়। দুই একটা উদাহরণ দিয়ে দিই। উদাহরণ যদি মনে করেন, এই পুরুষের জন্য টাকনুর উপরে কাপড় পরা ইসলামের বিধান, এটা হলো হালাল, নিচে পরা হারাম। পুরুষ আপনি আমি কাপড় পরছি, শয়তান বলছে আরে স্মার্ট লাগে, তুমি একটা ছেলে, স্মার্ট ছেলে, তুমি টাকনুর উপরে কাপড় পরেছো, কাপড় নিচে নামিয়ে দাও। শয়তান বলেছে নামিয়ে দিয়েছি, ইসলাম বলেছে মেনে নেই নাই। শয়তান একজন নারীকে বলেছে, ইসলাম বলেছে শোনো নারী, তোমার উপরে টাকনুর উপরে কাপড় পরা হারাম, টাকনুর নিচে তোমাকে কাপড় পরতে হবে। শয়তান বলছে তুমি আধুনিক যুগের নারী, টাকনুর নিচে কাপড় পরে কিভাবে একেবারে গ্রাম্য ভাবে চলছো, ওঠাও টাকনুর উপরে কাপড় ওঠাও। নারীকে তুলে দিয়েছে টাকনুর উপরে, ছেলেকে নামিয়ে দিয়েছে টাকনুর নিচে। অতএব ইসলাম যেটা বলে শয়তান বিপরীত, আর শয়তান যেটা বলে ওটা আপনি আমি মেনে নিয়েছি, ইসলাম যেটা বলে ওটা আমার কাছে আনস্মার্ট লেগে গিয়েছে। ঠিক আপনাকে বলতে চাচ্ছিলাম, ইসলাম বলেছে তোমরা যাকাত দাও, কি দিয়ে? টাকা দিয়ে যাকাত দাও। ওই যে বছরে যে যাকাত হয় ওটা তোমরা দাও কি দিয়ে? টাকা দিয়ে দাও।
তা ওটাকে আমরা টাকা দেই না, ওটা কি করি, ওটা বলি যে আমরা জাকাতের শাড়ি, লুঙ্গি, পাঞ্জাবি, গামছা এই জাতীয় যদি কিছু থাকে তাহলে ফ্যাক্টরি ওয়ালার কাছে ওগুলো নিয়ে আসি। তখন আপনি আমি কিনতে যাই বাজারে, ওখানে শাড়ি কিনি, কাপড় কিনি, লুঙ্গি কিনি, ওটা দিয়ে দিই। কিন্তু ইসলাম বলে জাকাত দিতে হবে টাকা দিয়ে, শাড়ি, লুঙ্গি, কাপড় দিয়ে নয়। কিন্তু ইসলাম বলে জাকাতুল ফিতর দিতে হবে খাদ্যদ্রব্য দিয়ে। তখন আপনি আমি বলি, আরে ঈদের দিন সকালবেলা একজন মানুষের কি খাদ্যদ্রব্য লাগবে? চিনি লাগবে, সিমাই লাগবে, জামা লাগবে, কিসমিস লাগবে, আরো কত কিছু প্রয়োজন। ও সময় কি আর ওই খাদ্যদ্রব্য দিলে হবে? টাকা দিয়ে দিই, ও চিনি লাগলে কিনে নিবে, ও কিসমিস লাগলে কিনে নিবে, জামা লাগলে কিনে নিবে। এটা কত দরদ তখন আপনার। কিন্তু আপনার জাকাতের সময় এ দরদ কোথায় ছিল? জাকাতের সময় কেন আপনি শাড়ি কিনতে গেলেন, লুঙ্গি কিনতে গেলেন, গামছা কিনতে গেলেন, টুপি কিনতে গেলেন, তখন কেন টাকা ধরিয়ে দিলেন না? তখন কেন আপনি বুঝলেন না আপনার শাড়ি আমার জন্য প্রয়োজন নেই, আপনার পাঞ্জাবি আমার জন্য প্রয়োজন নেই, আমার টাকা প্রয়োজন? আপনি কেন বুঝলেন না? শয়তান বুঝিয়েছে যেটা, সেটা বুঝেছি খুব ভালোভাবে। ইসলাম যেটা বুঝিয়েছে ওটা বুঝিনি। তাই তো আপনি আমি মজার দেশের মজার মানুষ। এক যা আছে মজার দেশ, সব রকমে ভালো, রাত্রেতে বেজায় রোদ, দিনে চাঁদের আলো, আকাশ সেটা সবুজ বরণ, গাছের পাতা নীল, ডাঙ্গায় চড়া রুই কাতলা, জলের মাঝে চিল। এই যে মজার দেশের মজার মানুষের কবিতা মুখস্থ করেছি, আপনি আমিও এখন মজার দেশের মজার মানুষ। অর্থাৎ ইসলাম যেটা বলে আমি সেটা উল্টা। সম্মানিত উপস্থিতি, বলতে চাচ্ছিলাম খাদ্যদ্রব্য দিয়েই জাকাতুল ফিতর দিতে হবে। টাকা পয়সা দিয়ে জাকাতুল ফিতর দিলে ওটা দান হবে, জাকাতুল ফিতর হবে না। আর একসা পরিমাণ দিতে হবে, আদাসা দিলে হবে না। যেটা ইবনে আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বুখারীর 1508 নম্বর হাদিসে ক্লিয়ার করেছেন যে আমরা রাসূলের যুগে একসা পরিমাণই খাদ্যদ্রব্য, কিসমিস, জব এগুলো দিয়ে জাকাতুল ফিতর আদায় করতাম। মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এক সময় হজ অথবা উমরা করার জন্য সিরিয়া থেকে মদিনায় আসলেন, আর সাথে কিছু গমও আসলো সিরিয়া থেকে। তিনি মিম্বরে পর উঠে বললেন, দেখো সিরিয়ার যে গমের দাম, এই গম দাম অনুযায়ী যদি সিরিয়ার আদাসা গম হয় আর মদিনার একশো পরিমাণ খেজুর অথবা জব এ জাতীয় একশো পরিমাণ একই দাম, অতএব কেউ যদি গম দিয়ে আদায় করতে চাও আদাসা দিলেই হয়ে যাবে। দামের বিচার বিবেচনা করে সে কথা বলেছিলেন মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। তা আপনি দামের বিচার বিবেচনা করে মুয়াবিয়ার সেই সময়ের কথা মেনে নিয়েছেন রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো এখন একটু দামের বিবেচনা করি, আপনি চাউল দেন কেন, খেজুর দেন? আপনি চাউল দেন কেন, খেজুর দেন? খেজুরের সাথে দাম মিলিয়ে তো হয়েছিল, তা এখনো দাম মিলাই। আপনি খেজুরের দামে মিলিয়ে চাউল দিতে থাকেন, আপনি কিসমিসের দামের সাথে মিলিয়ে চাউল দিতে থাকেন। এখন আর না, এখন আর না হুজুর, ওপরের দিকে যাওয়া যাবে না, নিচের দিকে নামেন। এটা হলো আপনার আমার ফতোয়া। অথচ আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু সে সময়ে সুস্পষ্টভাবে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই ইজতিহাদি সিদ্ধান্তের বিরুদ্ধাচরণ করেছেন, যেটা এই বুখারীর 1508 নম্বর হাদিস, আবু দাউদের 1616 নম্বর হাদিসে স্পষ্ট হয়েছে। আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ফাআম্মা আনা ফালা আযহালু উখরিজুহু আবাদান মা ইশতু, কখনোই নয় আমি এই আদাসার সিদ্ধান্ত মেনে নিতে পারি না। ফাআম্মা আনা ফালা আযহালু উখরিজু আবাদান মা ইশতু, যেভাবে আমি নবীর সময়ে একসা পরিমাণ খাদ্য দ্রব্য দিয়ে ফিতরা আদায় করেছি, আজ পর্যন্ত যতদিন বেঁচে আছি ততদিন পর্যন্ত একসা পরিমাণ খাদ্য দ্রব্য দিয়ে ফিতরা আদায় করব ইনশাআল্লাহ। এটা আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু সে সময় প্রতিবাদ করে বলেছিলেন। আমরাও আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহুর কণ্ঠের সাথে কণ্ঠ মিলিয়ে একথা বলতে চাই, যতদিন দেহে প্রাণ রয়েছে ততদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতকে মেনে নিয়ে একসা পরিমাণ খাদ্যদ্রব্য দিয়ে ঈদুল ফিতরের পূর্বেই যাকাতুল ফিতর আদায় করব, অন্যথায় অন্য কিছু করব না ইনশাআল্লাহ। আল্লাহ তুমি কবুল করে নাও, আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি,
অতএব বলতে চাচ্ছিলাম জাকাতুল ফিতর আদায় করতে হবে 100 পরিমাণ দিয়ে। আরো একটা জিনিস আপনাকে একটু বোঝানোর চেষ্টা করি, সেটা হলো এই দেখেন, স্থান কাল পাত্রভেদে এক এক জিনিসের মান মর্যাদা এক এক রকম হয়। যেমন মনে করেন আমার মাথার উপরে যেটা রয়েছে এটার নাম আমরা চুল দিয়েছি, এটা কাটেন ছাটেন যাই করেন সমস্যা নাই। এরপরে যেটা ভুঁড়ি রয়েছে এটা আপনি ছাড়তেও পারবেন না, তুলতেও পারবেন না। যদিও আমাদের মা বোনেরা ভুঁড়ি তুলে সৌন্দর্য করে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অভিশাপ দিয়েছেন, লানাত দিয়েছেন, ধ্বংস কামনা করেছেন। এরপরে যেটা মোচ রয়েছে সেটাকে কাটতে পারেন ছাড়তে পারেন। এরপরে দাড়ি রয়েছে, এটা কাটতে পারবেন না ছাড়তে পারবেন না। আমি আপনাকে বলতে চাচ্ছিলাম একই জিনিস, স্থানকাল পাত্রভেদে নাম ভিন্ন মর্যাদা ভিন্ন। আপনি সালাত আদায় করেন, আপনি 4 রাকাত সালাত আদায় করছেন 2 বৈঠকে তাকবীর না দিয়ে, ওটাকে আমরা কি বলতে পারি, জোহরের সুন্নাহ সালাত বলতে পারি। আবার তাকবীর দিয়ে 2 বৈঠকে 4 রাকাত সালাত আদায় করছেন, ওটা আমরা জোহর আসর এবং ইশার ফরজ সালাত বলতে পারি। এবার আপনি চলে যান, হয়েছে ভিন্ন মর্যাদা হয়েছে ভিন্ন। আপনাকে আমি এই কথাটাই বলতে চাচ্ছিলাম, আপনার টাকা রয়েছে, আপনি বছরে হিসাব করে 2.5 টাকা করে বের করে দিলেন, ওটাকে আমরা জাকাত বলি। আপনি হিসাব ছাড়া কোটি কোটি টাকা দান করলেন, ওটাকে আমরা সাধারণ সাদকা বলি। আপনি হিসাব ছাড়া কোটি কোটি টাকা দান করলেন, ওটাকে আমরা সাধারণ সাদকা বলি। এরপরে বলতে চাচ্ছিলাম যে আপনি ঈদুল ফিতর এর পূর্ব মুহূর্তে রমজান শেষে 100 পরিমাণ খাদ্য দ্রব্য দিয়ে আদায় করলেন, ওটাকে আমরা জাকাতুল ফিতর বলি। অতএব এক এক জিনিসের নাম ভিন্ন, স্থান কাল পাত্র ভেদে মর্যাদাও ভিন্ন। আপনি আমি একটু বোঝার চেষ্টা করি। আল্লাহ আমাদেরকে সহি বুঝ দান করুন, সকলে বলে আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, সময় সংক্ষেপ হয়ে যাচ্ছে, একটু কথা বলি। যাকাত, জাকাতুল ফিতর, সাদাকা, একটার সাথে আরেকটার কোনো সম্পর্ক নেই। যাকাত ওটা আপনার না, যাকাত আপনাকে দিতেই হবে। যাকাত তো আপনার সম্পদ না, অন্যের সম্পদ আপনার কাছে রয়েছে। অন্যের সম্পদ আপনার কাছে রয়েছে, ওটাকে দিতে হবে, ওটা ময়লা, ওটা আপনার না। আর সাদাকা হচ্ছে আপনার, আর সাধারণ সাদকা হচ্ছে ওটা আপনার। ওই যে সাধারণ দান করেন, আজকে মসজিদে দান করবেন বা অন্যান্য সময় দান করেন, এই সাধারণ সাদকাগুলো হলো যে কোটি টাকা দান করেন, ওটা হলো আপনার। কিন্তু যে জাকাত প্রদান করেন ওটা আপনার না, ওটা আপনাকে আদায় করতেই হবে, ওটা অন্যের হক আপনার কাছে রয়েছে। যদিও আমরা জাকাত আদায় করি না, যেদিন আপনি নিসাবের মালিক হয়েছেন, আপনি নিসাব পরিমাণ সম্পদের মালিক হয়েছেন, ওই দিন হতে 1 বছর, আজকে আপনি মনে করেন 5 লক্ষ টাকার মালিক হয়েছেন, 5 লক্ষ টাকা নিসাব, তা আপনি এখান থেকে যদি 1 বছর ওই 5 লক্ষ টাকা আপনার কাছে থেকে যায়, তাহলে আপনি জাকাত দিবেন। আর যদি আজকের রমজান থেকে পরবর্তী রমজানে গিয়ে দেখেন আমার 5 লক্ষ টাকা থেকে 3 লক্ষ নেমে এসেছে, তাহলে আপনার নিসাব কেটে গিয়েছে। আবার আপনি যান, কখন আপনার 5 লক্ষ টাকা হয়, যেদিন 5 লক্ষ টাকা হয়েছে ওদিন থেকে আপনি জাকাতের হিসাব করেন, করতে করতে যদি 1 বছর পূর্ণ হয়ে যায়, গিয়ে দেখেন জি না 5 লক্ষ টাকা রয়ে গিয়েছে, ওই দিন আপনি হিসাব করবেন আপনার কাছে কত সম্পদ রয়েছে। ওই দিনে আপনার কাছে যত সম্পদ রয়েছে সকল সম্পদের জাকাত দিতে হবে। আমরা মনে করি যে 1 বছর অতিবাহিত হওয়া লাগবে, আরে নিসাব 1 বছর অতিবাহিত হওয়া লাগবে, কিন্তু যেদিন জাকাত দিবেন ওই দিন যদি সকালবেলাও আপনার ব্যাংক অ্যাকাউন্টে 5 লক্ষ বা 10 লক্ষ টাকা প্রবেশ করে, তবু ওটার জাকাত দেওয়া লাগবে। জাকাত দিতে হয় আপনার কাছে গচ্ছিত সম্পদ, যেটা আপনার কাছে গচ্ছিত টাকা রয়েছে, ব্যাংকে টাকা রয়েছে, ডিপোজিট করা রয়েছে, স্বর্ণ মুদ্রা রয়েছে, অথবা ব্যবসায়িক কাঁচামাল, যেটাকে আপনি ব্যবসায়িক কাঁচামাল হিসেবে রয়েছেন। আপনি কাপড়ের ব্যবসা করেন, আপনার কাপড়ের কি রয়েছে, কাপড় রয়েছে, সুতা রয়েছে, ইত্যাদি ইত্যাদিগুলো রয়েছে, এগুলো সব জাকাত দিতে হবে। আপনি ঔষধের ব্যবসা করেন, আপনার দোকানে যত ঔষধ রয়েছে সবগুলো জাকাত দিতে হবে, কিন্তু আপনার ব্যবহারিক পণ্যের জাকাত দেওয়া লাগবে না। আপনার কয়েকটি গাড়ি রয়েছে, আপনি ওটা ব্যবহার করেন, এটা জাকাত দেওয়া লাগবে না। আপনার কয়েকটি বাড়ি রয়েছে, 5টা বাড়ি রয়েছে, কয়েক কোটি করে দাম, আপনি ব্যবহার করেন, ওটার জাকাত দেওয়া লাগবে না। কিন্তু ওই বাড়ি যদি ভাড়া দেওয়া হয়, ওই ভাই থেকে যে টাকা পাবেন সেটার জাকাত দেওয়া লাগবে। এভাবেই আপনার অনেক জমি জায়গা রয়েছে, একটারও জাকাত দিতে হবে না, ওষুধ দিতে হবে, তা থেকে যে উৎপাদন হবে তা থেকে ওষুধ দিতে হবে। আর যদি লিজ দিয়ে টাকা পান, তাহলে ওই টাকার জাকাত দিতে হবে। কিন্তু যদি আপনি জমি ক্রয় বিক্রয়ের ব্যবসা করেন, যে আপনার কাজটি হলো ক্রয় বিক্রয় করা, তাহলে আপনার কাছে যত জমি ক্রয় করা রয়েছে সকল জমির দাম হিসাব করে যেদিন জাকাত দিবেন সব জাকাত দিতে হবে। আপনার গাড়ি রয়েছে, বাড়ি রয়েছে, এটা আপনি ব্যবহার করেন, জাকাত দিতে হবে না। কিন্তু আপনি গাড়ির ব্যবসা করেন, আপনার শোরুমে যত গাড়ি রয়েছে, মোটর গাড়ি, প্রাইভেট গাড়ি, সব গাড়ির দাম হিসাব করে আপনাকে জাকাত দিতে হবে।
আপনি বাড়ি কেনা বেচার ব্যবসা করেন, তাহলে আপনার কাছে যত বাড়ি কেনা রয়েছে সকল বাড়ির দাম হিসাব করে আপনাকে জাকাত দিতে হবে। আর যদি কেনা বেচার ব্যবসা না করেন, ব্যবহারিক হয়, তাহলে জাকাত দিতে হবে না। জাকাত নিয়ে কথা বললে অনেক সময় যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জাকাত দেওয়ারও তৌফিক দান করুক। আর সাদাকা হচ্ছে আপনার আমার নিজের জন্য। এই যে রমজান মাসে যে কথাগুলো বলি, যা সাওমু জুন্নাতুন ওয়াস সাদাকাতু তুতফিউল খাতিয়াতা কামা ইতফিউল মাউন নার, যে সিয়াম হচ্ছে ঢাল স্বরূপ আর সাদাকা হচ্ছে তোমার পাপ মিটিয়ে দেয়, যেমন ভাবে পানি আগুনকে নিভিয়ে দেয়। এই যে হাদিসগুলো বলছি, এগুলো আপনি আমি যে সাধারণ দান করছি, আজকে করব কালকে করব, এই সাধারণ দান যেগুলো হিসাব ছাড়া করছি, এগুলোই আপনার আমার অ্যাকাউন্টে জমা হয়ে যাবে ইনশাআল্লাহ। আপনি আমি যেন বেশি বেশি করে এই সাধারণ দান করতে পারি, কারণ সাধারণ দান সকলকেই করতে হবে, ফকিরকেও করতে হবে। ও লোকের খেটে কামলা করে এসে সেই টাকা সাদাকা করবে, তবুও তাকে সাধারণ দান করতে হবে। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইত্তাকুন নার ওয়ালা বিশাক্কি তামরাতিন, সঙ্গী সাথী জাহান্নাম থেকে বাঁচো। যদি খেজুরের গায়ে একটি ছাল রয়েছে, ওই ছাল পরিমাণ দান করে হয়, তবুও তোমরা জাহান্নাম থেকে বাঁচো। এটা জাকাত নয়, এটা সাধারণ দান। অতএব আল্লাহ রাব্বুল আলামিন জাকাতের পাশাপাশি সাধারণ দান করারও তৌফিক দান করুক। সকলে বলে আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে লাইলাতুল কদর নিয়ে দু একটা কথা বলি। সেটা হলো এই, আপনি আমি সকলেই জানি যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে লাইলাতুল কদর সম্পর্কে বলেছেন, আল্লাহ তাআলাও আমাদেরকে লাইলাতুল কদর সম্পর্কে জানিয়েছেন, যেটা সূরা কদরের মাধ্যমে আমরা জানি। ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিনাল ফিশা তানাজ্জালুল মালায়েকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর। এই যে আল্লাহ বলেছেন যে আমি লাইলাতুল কদর দিয়েছি, যে কদরটা কি হাজার মাসের চেয়ে উত্তম। হাজার মাস মানে 83 বছর 4 মাস, এমন একটা হতে পারে মনে হয়, আমি এই হিসাবটা ক্লিয়ার জানি না। 83 বছর 4 মাস হতে পারে। অর্থাৎ 83 বছর 4 মাস ইবাদত করলে যে নাকি একটা রাত ইবাদত করবেন সেই নাকি। আমি যদি এখন এখানে জিজ্ঞাসা করি 83 বছর 4 মাস কার বয়স, একজন মানুষ হাত তুলতে পারবেন না। একজন মানুষও বলতে পারবেন না আমার বয়স 83 বছর 4 মাস। অর্থাৎ আপনার আমার জীবনের হায়াতই নেই 83 বছর 4 মাস, অথচ একটা রাত যদি ইবাদত করি, তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ তাআলা জানিয়েছেন তোমাদের আমলনামায় 83 বছর 4 মাসের আমলনা হাজার মাসের চেয়েও উত্তম। কত উত্তম সেটা আল্লাহ পাক ভালো জানেন, আমরা জানি না। সম্মানিত উপস্থিতি, এই লাইলাতুল কদরকে আমাদেরকে অন্বেষণ করতে হবে। লাইলাতুল কদর সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেকগুলো হাদিস বলেছেন, বিশেষ করে বুখারীর যে হাদিসগুলো রয়েছেন আপনি আমি দেখে নিতে পারি। আপনার আমার কাছে এখন দেখা অনেক সহজ হয়ে গিয়েছে, যেটা বুখারীর 2014 নম্বর হাদিস থেকে 2024 নম্বর হাদিস, এখানে প্রায় 10টা হাদিস এসেছে যেখানে লাইলাতুল কদর সম্পর্কে বলা হয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই লাইলাতুল কদর অন্বেষণ করতে বলেছেন। আমাদের রমজান মাসের শেষ দশকের বেজোড় রজনী গুলোতে এই লাইলাতুল কদরকে উন্মেষণ করতে বলেছেন, যে তোমরা লাইলাতুল কদরের বেজোড় রাতগুলোতে তোমরা এই লাইলাতুল কদরকে তলাশ করো, তোমরা এখানেই পেয়ে যাবে। এছাড়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন যে তোমরা শেষ দশকে তলাশ করো। কিছু কিছু হাদিসে, এই বুখারীর হাদিসগুলোতেই বলেছেন যে তোমরা শেষ দশকে কি করো, লাইলাতুল কদর খোঁজো। আরো একটু সহজ করে বলেছেন বেজোড় গুলোতে খোঁজো, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রমজানের শেষ দশকের এই দিনগুলোতে ইতিকাফে বসে যেতেন এই লাইলাতুল কদরকে খোঁজার জন্য। লাইলাতুল কদরকে খোঁজার জন্য তিনি ইতিকাফে বসে যেতেন, একেবারে কোমর বেঁধে লেগে যেতেন ইবাদত বন্দেগী করার জন্য। কোমর বেঁধে মানে আমরা গ্রাম্য মানুষ, আপনারা হয়তো অত বুঝবেন কিনা জানি না, ওই আমরা যখন একটা কাজ করি ভারী কাজ, একটা গামছা নিয়ে নিই, গামছা নিয়ে এভাবে কোমরে একটা শক্ত করে একটা ব্যাটন দিয়ে দিই, বেঁধে নিয়ে যাই। মানে কি, কাজটি এখন শক্ত হতে যাচ্ছে, তাই কোমরে একটা জোর করে বাঁধন দিয়েছি। তা ঠিক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা জোরালো প্রস্তুতি গ্রহণ করতেন। কোমর বেঁধে মানে কোমরে গামছা বেঁধে নিতেন না, তবে একটা জোরালো প্রস্তুতি নিতেন যে রমজান মাসের শেষ দশক চলে এসেছে, এই 10 দিন ইবাদত বন্দেগী করে আল্লাহর সন্তুষ্টি নিতে হবে, হাজার মাসের সব আমার আমলনামায় করে নিতে হবে, আল্লাহর কাছ থেকে ক্ষমা নিতে হবে, জাহান্নামকে হারাম করে নিতে হবে, জান্নাতুল ফেরদাউসের মেহমান হতে হবে। এই জন্য এই 10 দিন তিনি কোমর বেঁধে ইবাদত করতেন। আর দান সদকার কথা কি বলবো, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন অন্য মাসে তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দান করতেন, তিনি 12 মাসই দান করতেন।
কিন্তু রমজান মাস আসলে আর রমজান মাসের শেষ দশক আসলে তিনি যে কিভাবে দান করতেন ওই প্রবাহমান বাতাসের নাই। বাতাস যেমন প্রবাহ চলে যায় ওইভাবে তিনি দান সদকা করতেন। মানে কাছে টাকা এসেছে ওভাবেই দান, এসেছে ওভাবেই দান। প্রবাহমান বাতাস যেমন ঠেকে থাকে না, কাছেও টাকা যেন থাকে না, আসলেই দান হয়ে যায়। এভাবে তিনি দান সদকা করতেন। আল্লাহ তাআলা আপনাকে আমাকে এই ইবাদত বন্দেগীর পাশাপাশি এই লাইলাতুল কদর গুলোতে বা শেষ দশকে একটু দান করা তৌফিক দান করুক। এটা নিয়ত করে নেন না, একটু নিয়ত করে নেন না যে প্রত্যেকটা দিন আমি 500 করে দান করব, 1000 করে দান করব, 10 দিনে 10,000, যারা একটু কম মানুষ 500 করে করব, 10 দিনে 5,000, আজ আরো একটু কম 100 করে দান করব, 10 দিনে 1000, আরো যারা কম আরে 50 টাকা করে করব, 10 দিনে 500, আরে আরো যারা কম 10 টাকা করে করব, 10 দিনে 100, আরো যারা কম 5 টাকা করে করব, 10 দিনে 50 টাকা। যদি বলেন আরো কম 2 টাকা করে করব, যদিও এর নিচে নামা যায় না। এটা জাস্ট কথা বললাম। তবে প্রত্যেক দিন আপনার আমল নামায় একটা দান থাক না, এই চেষ্টা আমি করি যে প্রত্যেক দিন একটা রাত লাইলাতুল কদর আমার আমল আমার থেকে মিস না হয়ে যায়। এমন একটা রাত যেন না যায় যে লাইলাতুল কদর হয়ে গেল কিন্তু ওই রাতে আমার একটা দান থাকলো না আল্লাহর খাতায়, এটা যেন না হয়। অতএব আমরা এই দিনে ইবাদত বন্দেগী যেমন করব, সালাত করব, সিয়াম তো পালন করব, দিনে সালাত আদায় করব, দান সাদকা করব, কোরআন তেলাওয়াত করব বেশি বেশি করে। কারণ আফজালুল ইবাদাতি তিলাওয়াতুল কোরআন, সর্বোত্তম ইবাদত হচ্ছে কোরআন তেলাওয়াত করা, যার প্রত্যেকটি হরফে 10 করে নেকি রয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কিয়ামতের মাঠে বলবেন, আই কোরআন তেলাওয়াতকারী কোথায় আছো, আসো এক এক করে আয়াত তেলাওয়াত করো আর এক এক তলা উপরে উঠতে থাকো। সুবহানাল্লাহ। কোরআনের এত মর্যাদা, কোরআনের ইজ্জত এত। অতএব আমরা বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করব, তাসবিহ তাহলিল গুলো করব, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করব। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, যদি আমি জানতে পারি যে এটাই কদরের রাত তাহলে আমি কি বলবো? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুই বলো আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাফু আননি। হে আল্লাহ, তুমি ক্ষমাশীল, তুমি ক্ষমা পছন্দ করো, তুমি আমাকে ক্ষমা করে দাও। এভাবে আল্লাহকে বলো। অতএব সম্মানিত উপস্থিতি, আপনাকে চাচ্ছিলাম যে আমরা লাইলাতুল কদর পেতে যাচ্ছি। আল্লাহ যদি আমাদের হায়াতে তাইয়্যিবা রাখে, কার কখন মৃত্যু হবে জানি না। আসলে মৃত্যু কখন হয়ে যাবে এ বিষয়ে বলতে গেলে খুবই খারাপ লেগে যায়। মৃত্যু যখন তখন হয়ে যেতে পারে। সিএনজি চালকের একটা মৃত্যু দেখেছি, 1 সেকেন্ডও টাইম পায় নাই। আপনারা অনেকে দেখেছেন 1 সেকেন্ড টাইম পায় না, মৃত্যু যখন তখন হয়ে যেতে পারে। তা যদি আল্লাহ আপনাকে আমাকে তৌফিক দেয়, আমরা লাইলাতুল কদর পেয়ে যাই, আমরা এই দিনটার জন্য মিস না করি, একটু সালাত কিয়াম করব আমরা। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কামা রমাজান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি ওয়া মান কামা লাইলাতুল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। যে ব্যক্তি ঈমান নিয়ে সওয়াবের আশায় আল্লাহকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে এই লাইলাতুল কদরের রাতটি জাগ্রত করে, সালাত আদায় করে, আল্লাহ গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, তার পূর্বের সকল গুনাহ খাতাকে আল্লাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ। অতএব সম্মানিত উপস্থিতি, সময় দীর্ঘায়িত করে খুতবা দেওয়াটা ঠিক না, কারণ আপনাদের ধৈর্য হারা হয়ে যাবেন। এই জন্য আমি আপনাদেরকে বলছি, আসুন লাইলাতুল কদরকে আমরা অন্বেষণ করি। লাইলাতুল কদর কোনো নির্দিষ্ট একটা রাতকে নয়। আজকে আপনার আমার জীবনে 27কে রমজান অনেক গুরুত্ব দিয়েছি। দেখেন, বেজর রাতগুলোতে তলাশ করতে বলেছে। শেষ দশক হলো প্রথম নির্দেশ, দ্বিতীয় নির্দেশ হলো বেজর রাত, এর নিচে আর নামা যাবে না। এই বেজর থেকে আর নামাজ মানে 5টা রাত আপনাকে খুঁজতে হবে। আর প্রত্যেক বছর একই বেজর রাতে আপনাকে লাইলাতুল কদর হবে, এটাও ঠিক নাই। কোনো বছর 21 হতে পারে, কোনো বছর 23 হতে পারে, কোনো বছর 25, কোনো বছর 27, কোনো বছর 29। এক এক বছর এক এক বেজরে হবে, প্রত্যেক বছর কিন্তু এক বেজরে হবে না। এটাই কিন্তু চূড়ান্ত ফতোয়া ইনশাআল্লাহ, আল্লাহু আলাম। অতএব আসুন আমরা লাইলাতুল কদরকে অন্বেষণ করি, ইবাদত বন্দেগী করি, তাসবিহ তাহলিল করি, কোরআন তেলাওয়াত করি, আল্লাহর পথে যত সম্ভব ব্যয় করি। আল্লাহ তুমি আমাদেরকে লাইলাতুল কদর উদযাপন করার তৌফিক দান করো, সকলে বলি আল্লাহু আমিন। আল্লাহ আমরা যেন সাধারণ সাদকা এবং ফরজ যাকাত আদায় করতে পারি যথাযথভাবে, আল্লাহ তৌফিক দান করো। আল্লাহ এই রমজান মাস পরেই যে আমরা যাকাতুল ফিতর আদায় করব, আমাদের মাঝে যে একটু ভুল ত্রুটি রয়েছে এগুলোকে মার্জনা করে নেওয়ার জন্য আল্লাহ আমরা যেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো পথ এবং পদ্ধতি অনুযায়ী যাকাতুল ফিতর আদায় করতে পারি। আল্লাহ সে তৌফিক দান করো। আল্লাহ তুমি আমাদের প্রতি রহম করো, আল্লাহ আমাদের প্রতি দয়া করো, আল্লাহ তুমি আমাদের দোয়া কবুল করো। এই বলে আজকের দিনের সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি। আকুলি হাযা আস্তাগফিরুল্লাহ ওয়া লাকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।